ডাক্তার জাকির নায়েকের যত সম্পদ আছে তার থেকে তিনি 1 টাকাও বা অল্প সম্পদও সন্তানদেরকে দিবে না। এটা কেমন মন্তব্য দিল ডাক্তার জাকির নায়েক? আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। যাতে তুমি এটার গোলাম না হও। যদি আমি আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমার তো রোলস রয়েস চাই, আমার রোলেক্স ঘড়ি চাই, তাহলে আমাকে আবার ইউটিউব থেকে কামাতে হবে। আমার 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 খরচ আমার মাসে মাত্র $500। কত? $500 যথেষ্ট আমি আর আমার স্ত্রী থাকার জন্য মাসে $500। ওই বাকি খরচ আমি দাওয়াতি কাজে, আমি প্লেনে যাই ইকোনমি ক্লাসে, আমার টাকায় যাই $500। ওই দাওয়াতি খরচ বেশি, আমার ইউটিউব থেকে কামানোর দরকারই নেই। আল্লাহ তাআলা আমার ঝুলিতে ঢালছেন, কোটি কোটি রুপি ঢালছেন মাসে, কোটি কোটি। সমস্যাটাই কি? দিয়ে আমাকে টেস্ট করছেন। তো আমি চাই যে মরার আগে আমি আমার বাচ্চাদেরকে বিলিয়ে দেওয়ার বদলে আমি আল্লাহর পথে দিয়ে দেই। আর আমি ফতোয়া নিয়েছি যে আমি ম্যাক্সিমাম কত দিতে পারি, 100% দিতে পারি যদি আমার বাচ্চারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। তো ইনশাআল্লাহ প্ল্যান আছে যে আমি 100%ই আল্লাহর পথে দিয়ে দেব। আমার বাচ্চাদেরকে বাবা বানিয়ে দিয়েছেন, অধিকাংশ আল্লাহর পথে, মেজরিটি। আমি আপনার সাথে জবরদস্তি করি, আপনিও দিন 51%। কি বলবেন আপনি? যতটুকুই সামর্থ্য হবে আমি তো বলবো, না কম। আমার ছেলের আমি বলছি না কত, 51% আপনি দিন। আমার অনুরোধ, ভাই আগে ধনী লোকরা তো দাও। আমি বলি ফরজ নয়। সমস্যা হলো যে আমিই সঠিক, এই আমার পদ্ধতিটাই সঠিক যে রমজানের পর 2 ঘন্টা তাফসির করতেই হবে। যদি কোরআনে লেখা থাকে তো করব ভাই। আরে কাকে দোয়া করতে হবে জবরদস্তি? আপনি করুন, ভালো কথা। আমি ডক্টর সাহেবের সাথে আছি, উনি কখনো জবরদস্তি করেননি এটা নিয়ে। উনি জবরদস্তি করেছিলেন? করেননি। আপনি কখনো লেকচারে শুনেছেন আরে বাকি মাদ্রাসারা করছে না, আমি সঠিক করছি? শুনেছেন কখনো ইসরার আহমেদকে? আপনারা ডক্টর ইসরার আহমেদকে ফলো করছেন, ওনাকে বদনাম করছেন। কেন বদনাম করছি না? বোঝানোর জন্য। আমার হিসেবে তো বদনাম করছেন ভাই। না না, আমিও ওনার স্টুডেন্ট। না এমন না। আরে ভাই, আমিও কোরআন নিয়েই করছি। আমি লেকচার, আমার ছেলে আজকে লেকচার দিল, কোরআন মজিদকে বুঝে পড়ো। এটা ডক্টর সাহেবের বিষয় ছিল কি ছিল না? জি জি। উনি প্রতিষ্ঠান কায়েম করেছেন কি করেননি? জি। উনি আরবি ভাষা বাইরে থেকে নিজে শিখেছেন, তাই না? কোনো দারুল উলুমে যাননি তো। আমরা চেষ্টা করেছি আমাদের 3 বাচ্চাকে যেন ছোটবেলা থেকে আরবি শেখায় আর ইংরেজি, দুটোই। আমি জানি না বাচ্চাকে শিখিয়েছেন কিনা। ওরা উর্দুতে দক্ষতা রাখে না, ওদের দক্ষতা হলো আরবি আর ইংরেজি। আমারও বেশটা আরবিতে করুক, আরবি বিশুদ্ধ ওদের। আমি জোর জবরদস্তি করব যে আপনিও করুন ভাই। আমি বলি উদাহরণ তৈরি করুন। আমাদের ফতোয়া হওয়া উচিত আমিও সঠিক, আমিই সঠিক না। এটা বের করে দিন আপনাদের মগজ থেকে যে আমিই সঠিক। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠানের দিকে না। আপনি বললেন আমি আহলে হাদিস থেকে। আমি ইসরার আহমেদকে জানি, আমিও আহলে হাদিস থেকে, আমি দেওবন্দ থেকে, আমরা বেরেলভী আলেমদেরও মানি। আমি সবার মাশাআল্লাহ উপাধিতে মুসলমান, ভালোবাসা সবার সাথে রাখি, সব আলেমদের ভালোবাসি। যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় ধ্যান, মতভেদও যদি থাকে তারপরও ভালোবাসি, কারণ কোরআনের আয়াত আছে এই আমিই সঠিক, এমনই করো। কেন এমন? এটা পাকিস্তানে খুব বেশি, হিন্দুস্তানেও আছে, পাকিস্তানে বেশি। আপনারা একটু সরুন, কোরআন পড়ুন। যদি আপনারা কোরআন অনুবাদ সহ পড়েন, অনুবাদে লেখা আছে, এটা অনুবাদে কি লেখা আছে? সূরা ফুসিলাতে সূরা নম্বর 41 আয়াত নম্বর 34। যদি তোমার শত্রুরা তোমার সাথে কিছু খারাপ করে, মন্দ করে, তার বদলা ভালো দিয়ে দিন, যাতে ওই শত্রু তোমার বন্ধু হয়ে যায়। ঠিক কি না?